আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। সোমবার 23 তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া, সেই সকল নিউজ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ইতিমধ্যেই বাংলাদেশের জেলায় জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের নিম্নচাপের প্রভাবে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আবহাওয়া 23 তারিখ সোমবার সকাল থেকেই বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে, তো সেই সকল আপডেট এই ভিডিওতে জানতে পারবেন। 24 ঘন্টার আবহাওয়ার খবর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার আবহাওয়ার কীরকম অবস্থা সেটাও চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সোমবার 23 তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে সকাল 7টার দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের উপরে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রংপুর বিভাগের দিনাজপুর, তারপরে এদিক দিয়ে পঞ্চগড়, রংপুর, সেই সাথে রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকালে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকছে। একই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে রাজশাহী বিভাগ। তো রাজশাহী বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। কিছু কিছু জায়গায় বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। সেই সাথে ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে মৌলভীবাজারের এদিক দিয়ে সকাল থেকেই বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সাথে বাংলাদেশের বিভাগীয় জেলা রয়েছে ঢাকা, সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে ফরিদপুর, রাজবাড়ী, সেই সাথে এদিক দিয়ে ঢাকা বিভাগের বেশ কিছু জেলাগুলো দিয়ে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে, খুলনা, সাতক্ষীরা, সেই সাথে মেহেরপুর। একই সাথে বাংলাদেশের খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা যদি একটু বরিশালের আবহাওয়াটা দেখি, তো বরিশালের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। একই সাথে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকছে সকাল থেকেই। 11টা থেকে 12টার ভিতরে বাংলাদেশের আবহাওয়াটা এরকম বিরাজ করবে, মেঘলা আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সেই সাথে এদিক দিয়ে মেহেরপুর, খুলনা, বরিশাল, সেই সাথে চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে দুপুর 1টার দিকে কুমিল্লা বিভাগের উপরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিক দিয়ে আরও যেসব জেলা রয়েছে ফেনী, একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, তারপরে এদিক দিয়ে মৌলভীবাজার, এই সব জায়গাতেই কিন্তু বিক্ষিপ্ত আকারে কিছু কিছু করে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, তো বিকালের দিকে কেমন থাকছে সারা বাংলার আবহাওয়া। তো আমরা যদি বিকাল 3টার দিকের আবহাওয়া দেখি, তো 3টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশিরভাগ বিভাগের আবহাওয়ায় কিন্তু একদম মেঘলা আবহাওয়া থাকবে। সেই সাথে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। তো সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। তো চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, সেই সাথে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, একই সাথে পাহাড়ি অঞ্চলগুলো রাঙ্গামাটি, সেই সাথে দিক দিয়ে রয়েছে থানচি। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগগুলোতে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে, সেই সাথে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামবে। তো সেই সাথে আমরা যদি একটু রাতের আবহাওয়াটা দেখি, তো রাতের দিকে বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে। তো আমরা একটু সন্ধ্যার দিকের আগে আবহাওয়াটা জেনে নিই। তো সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, সেই সাথে রাজশাহী, চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে সন্ধ্যার দিকে কিন্তু চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশের জেলাগুলোতে কিন্তু বিভাগীয় জেলাগুলোতে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। তো এখান দিয়ে দেখা যাচ্ছে থানচি, একই সাথে এদিক দিয়ে চট্টগ্রামের যেসব জেলাগুলো রয়েছে রাঙ্গামাটি, এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকছে। সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে। একই সাথে আমরা যদি একটু রাত 9টা কি 10টার দিকে দেখি, তো রাত 8টা 9টার দিকের আবহাওয়াটা কেমন থাকছে। তো রাত 8টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর, সেই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, একই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো দিয়েও কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট বিভাগ। তো সিলেট বিভাগেও কিন্তু রাতের ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের জেলাগুলো যেমন এদিক দিয়ে রয়েছে টাঙ্গাইল, সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে কিশোরগঞ্জ। তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের ফরিদপুর, তারপরে এদিক দিয়ে রয়েছে রাজবাড়ী, একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের
সাতক্ষীরার এদিক দিয়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গা দিয়ে। একই সাথে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে রাতের দিকে। তো একই সাথে আমরা যদি মঙ্গলবার 24 তারিখের একটা আবহাওয়ার আপডেটটা জেনে নেই, তো মঙ্গলবার 24 তারিখ দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু আবহাওয়াটা এরকমই মেঘলা থাকছে। তো বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সেই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে। একই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগেই সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। তো এরই সাথে আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন নতুন নিউজ আপডেট। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।